আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিএক্সএন দুবাই আজকে আমাদের মাঝে একজন নতুন গেস্ট আলোচনা করবেন। উনি মালয়েশিয়া থেকে ডিএক্সএন শুরু করেছেন, বর্তমান দুবাই ডিএক্সএনের স্টার রবি মোহাম্মদ নোমান সাহেব ওনার গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করবে। উনি মালয়েশিয়াতে কীভাবে ডিএক্সএন শুরু করলো, বর্তমানে ডিএক্সএনে কীভাবে উনি বিজনেসকে ডেভেলপ করতেছে সে বিষয়ে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের তালুকদার ভাইকে এবং তৈয়ব ভাই নামে সবাই চিনে। হ্যাঁ, তৈয়ব ভাই। তো কথা হচ্ছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকে সময় দিতে আসছেন ডিএক্সএন প্ল্যাটফর্মে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে, ডিএক্সএন আমি শুরু করেছি মালয়েশিয়া থেকে, এটা অবশ্যই সত্য কথা। পরবর্তীতে আমি দেশে চলে যাই, এরপরে আবার দুবাইতে আসি। কথা হচ্ছে, আমি যখনই স্টার্টটা করি বিজনেসটা, তখন কিন্তু স্টার্ট করে কিন্তু আমি কিছুদিন মালয়েশিয়া ছিলাম, এরপরে আমি দেশে চলে যাই। আমার যে পজিশনটা ছিল বিজনেসে, সে পজিশনটা কিন্তু দেশে যাওয়ার পরেও ছিল। আবার দুবাইতে যখন চলে আসি, তখন আবার একইভাবে আমি সেখান থেকে বিজনেসটা স্টার্ট করি এবং বাংলাদেশে যাওয়ার পরে আমি বিজনেসটা কন্টিনিউয়াসলি করেছি। দুবাই আসার পরে আমি যে বিজনেসটা করছি, একটা জিনিস দেখেন, আমি পৃথিবীর যেখানে যাচ্ছি সেখানে কোম্পানি কিন্তু সেটলমেন্ট করে রেখেছে। দুবাই এসে আমি বিজনেসটা করছি ডিএক্সএলে, কিন্তু আমি এখানে 1 টাকাও ইনভেস্ট করি না, ফ্রি অফ কস্ট আমি কিন্তু বিজনেসটা শুরু করলাম। কারণ কোম্পানি সব জায়গায় তার অফিস সেট আপ সহকারে ইনভেস্টমেন্ট সব করে রেখেছে। আমি শুধু ক্যারি করব, বহন করব বিজনেসটা কিভাবে করতে হয়। তা আমি কি ক্যারি করব? সেটা হচ্ছে ইনফরমেশন। আমি তথ্য সেল করব। কারণ হচ্ছে, পৃথিবীতে যত ব্যক্তি বিলিয়নার আছে, তারা দেখবে সবাই ইনফরমেশন সেল করেছে। ইনফরমেশন, তথ্য ক্যারি করা। তথ্যটা কেমন? যেমন কথা হচ্ছে, আমাদের যে ডিএক্সএন যে প্ল্যাটফর্মটা আছে, আমরা যে প্রোডাক্টগুলি ব্যবহার করি, আমাদের যে প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টগুলির সম্পর্কে সঠিক ধারণা নিয়ে আমি জাস্ট এটা শেয়ারিং এর মাধ্যমে বিজনেসটা ডেভেলপ করবো, যেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সো নেটওয়ার্ক মার্কেটিং এটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট। উন্নত বিশ্বে পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে যেখানে নেটওয়ার্ক মার্কেটিং সাবজেক্টের উপরে পিএইচডি করা হয়, ডক্টরেট করা হয়। সো এটা ছোট কোনো সাবজেক্ট না। সো এটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট। কথা হচ্ছে, দূর থেকে আমরা যারা জানি, সমালোচনা করছি, আমরা শুধু সমালোচনা করতে পারবো। কারণ নদীর এ পাশ থেকে সমালোচনা করা যায়, মনে হয় ওই পাশে অনেক ঘাস আছে, অনেক গাছ থাকতে পারে, কিন্তু আসলে ওখানে গেলে দেখা যায় ওখানে কেমন পরিস্থিতি। তো সমালোচকরা যারা আছে, তারা 2 বছর আগেও সমালোচনা করেছে, এখনো করবে, সামনেও করবে। আর যারা আমরা কাজ শুরু করেছি একটু একটু করে, তারা ডে বাই ডে আমরা একটু একটু করে কাজ করার মাধ্যমে সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। কথা হচ্ছে যে, আমি যদি বিজনেসটা করতে যাই, তাহলে আমাকে ফার্স্ট টাইম নিতে হবে ডিসিশন। ফার্স্ট টাইম আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কি করতে যাচ্ছি। আপনাকে এবং আমাকে এই বিজনেসটা, যে কোনো জিনিস করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমি এই বিজনেসটা কেন করব এবং এই কাজটা করলে আমি কোথায় যেতে পারবো। কারণ একটা লক্ষ্য থাকতে হবে। আর এই বিজনেসটা বোঝার জন্য যেটুকু আপনার সময় দরকার সেটুকু আপনাকে দিতে হবে। কারণ হচ্ছে, আমরা চাই কি, আসলে আমরা বাংলাদেশিদের ভিতরে আমাদের একটা সমস্যা হলো কি, আমরা চাই খুব তাড়াতাড়ি আমরা বড় হব। আমাদের ভিতরে ধৈর্যটা খুব কম, যে আসছি 2-1 বছর 6 মাসের ভিতরে মানে এখান থেকে অনেক বড় কিছু অর্জন করবো, যার জন্য আমরা সাকসেস হতে পারি না। তো যে কোনো একটা ভালো প্ল্যাটফর্মে অথবা একটা ব্যবসায়ী আপনি ইনভেস্ট করেন অথবা একটা জিনিসে আপনি লেগে থাকেন, আপনাকে কয়েকটা বছর সময় দিতে হবে। লেগে থেকে বিজনেসটা ডে বাই ডে ডেভেলপ করতে হবে। কারণ এটা সেলস অ্যান্ড মার্কেটিং। সো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বিউটি এবং সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে। তো ধারণা নিতে হলে কোথায় যেতে হবে? অবশ্যই যিনি ডিএক্সএন করে অথবা সেলস মার্কেটিং করে তার কাছে। কথা হচ্ছে, আমাদের সমস্যা হলো কি, আমরা দাঁত যিনি ঠিক করাই, ডাক্তার যিনি ডেন্টালিস্ট, আমরা দাঁত ঠিক করাইতে কখনো ইলেকট্রিশিয়ানের কাছে যাই না। দাঁত ঠিক করাইতে অবশ্যই ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যেতে হবে কোথায়?
দাঁতের ডাক্তারের কাছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যারা নেটওয়ার্কিং করি, মানে যে ব্যক্তিটা নেটওয়ার্কিং করে না বা নেটওয়ার্ক মার্কেটিং জানে না অথবা ডিএক্সএন করে না, আমরা তার কাছে যাই পরামর্শ নিতে যাই। আমি একজন বিখ্যাত ব্যক্তির বই পড়েছিলাম, উনি হচ্ছেন আমেরিকার একজন শিক্ষাবিদ, নাম হচ্ছে শিব খাড়া। ওনার নাম হচ্ছে শিব খাড়া, উনি ওয়ার্ল্ড ফেমাস মোটিভেটর। উনি একটা গল্প লিখেছিলেন, বইটার নাম হচ্ছে ইউ ক্যান উইন, তুমিও জিতবে। ওই বইটাতে উনি একটা কথা বলেছিলেন যে আপনি যখনই কোনো কিছু করতে যাবেন, আপনি যখনই আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন তখন বলবে যে বন্ধু তুমি ওইটা করো না। কারণ যখনই আপনি করতে যাবেন, কাজে ব্যস্ততা থাকবেন, তখন আপনার বন্ধু আড্ডা দেওয়ার লোক নাই। এই জন্য সে আপনাকে এই জন্য বলবে যে বন্ধু তুমি এটা করো না, কারণ সে বেকার, আপনাকেও কিছু করতে দেবে না। যদি আপনি করতে চান তাহলে সে আড্ডা দিবে কোথায়? আড্ডা দেওয়ার জায়গাটা তো রাখতে হবে তার। এই জন্য আপনার বন্ধু, আপনার পাড়া প্রতিবেশী যারা আপনাকে ব্যস্ত থাকার জন্য নিষেধ করছে অথবা কিছুই করতে যাবেন তখন আপনাকে নিষেধ করবে, সেটা যে প্ল্যাটফর্মে হোক। সো আই বিলিভ দ্যাট, যে আমি বিশ্বাস করি যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করেন, জানতে চান, দেন আপনি ওইটা সম্পর্কে সঠিক তথ্য পাবেন। আর যদি জানতে না চেয়ে কোনো একটা ব্যক্তি যেটা করে না তার পরামর্শ নিয়ে চলেন, তাহলে সে ব্যক্তিটা কিছু করতে পারছে না, আপনাকে সঠিক কোনো তথ্য দিতে পারবে না। সো আই বিলিভ দ্যাট। সো আপনারা যারা বিজনেসটা সম্পর্কে জানতে চান, ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম, একটা কোম্পানির নাম, কিন্তু এই ডিএক্সএন কোম্পানিটা যে সিস্টেমে বিজনেস করে সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সো এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে স্টাডি করতে হবে। হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক মার্কেটিং বা ডেফিনিশন বা নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। তো যদি আপনি একটু রিসার্চ করেন, গুগলে জানতে চান, ইউটিউবে জানতে চান, উইকিপিডিয়াতে আপনি জানতে চান, আপনি জানতে পারবেন। দেন যে ব্যক্তিটা আপনাকে অফার করছে অথবা ইউটিউবে ফেসবুকে অফার করছে ডিএক্সএন সম্পর্কে, আপনি তাদের মাধ্যমে এই সিস্টেমে এসে কাজের পাশাপাশি পার্ট টাইম সময় দিয়ে এখান থেকে একটা ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে যদি আপনি চান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের নোমান সাহেবকে। আমি এই মুহূর্তে ভিডিও করতেছেন আপনার